যেই সব ছেলে বা মেয়েরা তার জীবন থেকে তার প্রিয় মানুষটা চলে যাওয়ার পর তারা নেশাতে আসক্ত হয়ে পড়েছে, আজকের ভিডিও তাদের জন্য। উন্নত বিজ্ঞান বলে যখন তার জীবন থেকে তার প্রিয় মানুষটা চলে যায় তখন তার মস্তিষ্ক থেকে ডোপামিন হরমোন কমতে থাকে, যার ফলে শূন্যতা সৃষ্টি হয়, নিজেকে প্রচন্ড একা লাগে। এবার আসি ডোপামিন হরমোন জিনিসটা কি। ডোপামিন হলো মস্তিষ্কের একটি নিউরো ট্রান্সমিটার বা বার্তাবাহক, যা আমাদের আনন্দ, মোটিভেশন, ফোকাস, ভালো লাগা, কাজ করার উৎস, সিদ্ধান্ত গ্রহণ, পুরস্কার পাওয়ার, নেশা করা প্রভৃতি অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে। এক কথায় কোনো অভ্যাস তৈরি করার কাজ হলো ডোপামিনের। এবার আসি শূন্যতা কাজ করলে তা থেকে মুক্তি পেতে কেন অন্য পথ না বেছে, কেন মাদক দ্রব্যই বেছে নেয়। একটা ছেলের জীবন থেকে যখন তার প্রিয় মানুষটা চলে যায়, যাকে সে জীবনের সবকিছু মনে করেছিল, হঠাৎ তার প্রত্যাখ্যানে মস্তিষ্ককে প্রচন্ড ধাক্কা দেয়। সম্পর্কে থাকাকালীন প্রিয় মানুষের সঙ্গে দেখা করা, তার সঙ্গে কথা বলা সবই রিওয়ার্ড সার্কিটকে সক্রিয় করে। ব্রেকআপ হওয়ার পর সেই সার্কিট হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তখন মাদক দ্রব্য সেটাকে আবার চালু করার জন্য ভুয়ো সংক্ষিপ্ত পথ দেখায়। তখন যে কিছুর বিনিময়ে হোক তার প্রিয় মানুষটাকে আবার ফিরে পেতে চায়। সে প্রথমে সবার সামনে আবেগের বশে 2-1টা সিগারেট খায়, যাতে তা দেখে তার প্রিয় মানুষটা অনুশোচনা করে আবার কামব্যাক করে। অর্থাৎ প্রথম পর্যায়ে মাদকদ্রব্য সেবন করার মূল উদ্দেশ্য থাকে প্রিয় মানুষটাকে ফিরিয়ে আনা। যখন দেখে তাতেও মানুষটা কামব্যাক করছে না, তখন তার মাদকদ্রব্য সেবনের মাত্রা আরো বাড়তে থাকে। সে ভাবে একটা পর্যায়ে হয়তো মেয়েটা বুঝতে পারবে তার জন্য ছেলেটা খারাপ পথে চলে যাচ্ছে, তারপর তার অনুশোচনা হবে এবং সে কামব্যাক করবে। তার জন্য সে দিনের পর দিন মাদকদ্রব্যের পরিমাণ বাড়াতেই থাকে। কিন্তু একটা সময় পর সে বুঝতে পারে সে যতই তার জীবনটাকে ধ্বংস করে দেখ, সে কখনো কামব্যাক করবে না। কিন্তু ততদিনে তার জীবন শেষ, কারণ ততদিনে তার মস্তিষ্কে সৃষ্টি হয়ে যায় উল্টো ডোপামিন। অর্থাৎ এই ডোপামিন তার মাদকদ্রব্যের প্রতি আসক্ত আরো বাড়িয়ে দেয়, আরো তীব্র করে তোলে। যেহেতু সে বুঝে যায় সে আর কখনোই ফিরে আসবে না, সে হাজার চেষ্টা করে সেই মাদকদ্রব্য থেকে বেরিয়ে আসতে, কিন্তু কোনো কিছুতেই আর কাজ করে না। কারণ অলরেডি মাদকদ্রব্যের প্রতি আসক্তের ডোপামিন রিলিজ হতে শুরু করে দিয়েছে। আর ডোপামিন হলো এমন এক হরমোন যা কোনো কিছুর প্রতি প্রতিনিয়ত আসক্তের পরিমাণ বাড়িয়েই চলে, যার জন্য আর কখনোই সে মাদকদ্রব্য থেকে বেরিয়ে আসতে পারে না। এবার সে এখান থেকে বেরিয়ে আসবেন কি করে? প্রথমে আপনাকে বুঝতে হবে নেশা কষ্ট কমায় না, শুধু অনুভূতি বদলে দেয়। নেশা তখনই বন্ধ হবে যখন মস্তিষ্ক বুঝবে নেশা ছাড়াও অন্য কোথাও ডোপামিন পাওয়া যায়। যখন কেউ জীবন থেকে চলে যায় তখন আপনি মেনে নিন আপনার সঙ্গে যেটা হয়েছে সেটা সত্য। সে চলে গেছে মানে সে আর কোনোদিন আপনার জীবনে ফিরে আসবে না, কারণ সে চলে গেছে আপনার জীবনে ফিরে আসার জন্য যায়নি, বরং সে অনেক কিছু ভেবেচিন্তেই আপনার জীবন থেকে চলে গেছে। সেই সময় প্রতিনিয়ত মনে করতে থাকুন এখন যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা 2-3 মাসের মধ্যে অনেকটাই কমে যাবে। তুমিও সারা জীবন একা থাকবে না, তোমার জীবনেও কেউ একজন আসবে। কারণ পৃথিবীর কোনো হার্টব্রেক মানুষই সারা জীবন একা থাকেনি, কখনো না কখনো মনের মতো জীবন সঙ্গী পেয়েছেন। এমনও অনেকে বলেছেন সে জীবন থেকে চলে না গেলে এত সুন্দর জীবন সঙ্গী আমি কোনোদিন পেতাম না। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, মনে করতে থাকো সৃষ্টিকর্তা যা কিছু করেছেন তা তোমার মঙ্গলের জন্য করেছেন। কারণ তোমার গোপনে তোমার ছেড়ে যাওয়া মানুষটি তোমার সম্পর্কে কত বাজে বাজে কথা বলেছে, যেটা কেবলমাত্র ঈশ্বর ছাড়া কেউ শুনতে পায়নি। তিনি তোমার ভালোর জন্য সেই খারাপ মানুষটি তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে। যেদিন ব্রেকআপ হবে সেই মুহূর্তেই তার সমস্ত ফটোস, তার মেসেজ, তার কোনো চিঠি, তার কোনো স্মৃতি, সমস্ত কিছুই কোনো কিছু না ভেবে সমস্ত কিছু জ্বালিয়ে দাও বা ডিলিট করে দাও। কখনো মোবাইলে স্যাড সং শুনবে না, এতে কষ্টের তীব্রতা বাড়াবে। তার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত জায়গা থেকে ব্লক করে দাও। এবং যেই সব ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন তার ফটো পোস্ট করতে পারে তাদেরকেও ব্লক করে দাও। কারণ সেই মুহূর্তে যে কিছুর বিনিময় হোক তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে হবে, তোমাকে বাঁচতে হবে। তার জন্যই এত কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আর তা না হলে যখনই তার কোনো স্মৃতি বা কোনো ফটো দেখবে তোমার কষ্টের তীব্রতা প্রতিনিয়ত বাড়তেই থাকবে, কমবে না। সেই মুহূর্তে পৃথিবীর এমন কোনো মোটিভেশনাল স্পিকার নেই যে তোমার কষ্টটা 100% কমিয়ে দেবে। একটা কথা সবসময় মনে রাখবে, একটা মানুষকে 100% ভুলে যাওয়া ইম্পসিবল, কিন্তু কষ্ট ভোলা 100% সম্ভব। আজ থেকে 21 দিন অপেক্ষা করো, দেখবে আজ যে কষ্টটা হচ্ছে, সুইসাইড করতে ইচ্ছে করছে বা মাদকদ্রব্য সেবন করতে মন চাইছে, সেই আকাঙ্ক্ষা 80% কমে গেছে। কারণ সাইকোলজি বলে একটা মানুষের পুরনো অভ্যাস ত্যাগ করে নতুন অভ্যাসে পরিণত হতে 21 দিন সময় লাগে। তাই যতই কষ্ট হোক 21 দিন তোমাকে নিজেকে ধরে রাখতেই হবে। তুমি নিজেই রিয়ালাইজ করতে পারবে তুমি আগে থেকে অনেকটাই মুভ অন করে গেছো। এখন আর আগের মতো সুইসাইড করতে ইচ্ছে করছে না, মাদকদ্রব্য সেবনও করতে মন চাইছে না। এভাবেই আস্তে আস্তে নিজেকে সামলিয়ে মাত্র নিজেকে 6 মাস টাইম দাও। বিশ্বাস করো তুমি 100% মুভ অন করে যাবে। আর হ্যাঁ, যখন তুমি পুরো মুভ অন করে যাবে তখন দেখবে সেই মানুষটার ছবি বা তোমার প্রিয় মানুষের হাত ধরে চলতে থাকা অন্য একটা পুরুষকে দেখলেও তোমার বুকের বাঁ পাশটা আর আগের মতো ব্যথা করছে না। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। এরপরেও যদি তোমার কষ্ট না কমে বা তুমি মুভ অন না করতে পারো, তবে ভিডিওটি সেভ করে রাখো, পরে কমেন্ট বক্সে এসে একটা বাজে মন্তব্য করে যেও। কারণ এর কোনো কথাই মন গড়া নয়, বরং সমস্ত কথা বাস্তব মানুষদের এক্সপিরিয়েন্স থেকে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।